ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে একদম স্ট্রিট স্টাইলে ঘুগনি বানালাম এবং এই ঘুগনি সকাল সকাল মুড়ির সাথে রুটি, পরোটা, লুচি যার সাথে খাবেন তার সাথেই খুব ভালো লাগবে। প্রথমে দেখুন, ওভারনাইট মটর আমি ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারে। জাস্ট হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি আর সামান্য জল দিয়ে সেদ্ধ করতে দিলাম এবং খুব বেশি নয়, 3-4টে সিটি দিলে যথেষ্ট। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে জাস্ট 2-4 বার নাড়িয়ে আমি 2-3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। জাস্ট দেখুন, পেঁয়াজটা কিন্তু আমি লাল করিনি, কাঁচা পেঁয়াজের উপরেই মশলা ইউজ করছি। এবার আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভাজলাম। ছোট ছোট করে কেটে রাখা আলু কয়েক টুকরো দিয়ে দিলাম। আলু না হলে ঘুগনির যেন টেস্টই পায় না বাঙালিরা, আমার তো সেটাই মনে হয়। দেখুন, আলুগুলো ভাজার পর এবার একে একে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল তলায় লেগে না যায় সেই জন্য দিয়ে এবার আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করেই কষাতে হবে, যেহেতু আলুর ওপর কাঁচা মশলা দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন সেদ্ধ মটরটা আমি দিয়ে দিলাম। যেহেতু আলু সেদ্ধ আছে আর মটরও সেদ্ধ আছে সেই জন্য আর কোনো সমস্যা নেই। 1 চামচ চিনি আর 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলায় যেটা আমি করে রাখি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে রাখি এই সমস্ত স্পেশাল রান্নার জন্য। দেখুন, এবার বেশ কিছুক্ষণ 7 থেকে 8 মিনিট আমি কিন্তু মটর আর আলুটাকে ফুটিয়ে নিয়েছি এবং ফোটানোর পর রেডি হয়ে যাবে স্ট্রিট স্টাইলের ঘুগনি। মানে দোকানে যে ঘুগনিগুলো পাওয়া যায় তারা বেশি তামঝাম না করে ঠিক এই প্রসেসেই ঘুগনি করে। এবং ঘুগনিটার পর আমার মনে হলো যে একটু সার্ভ করা যাক। কীভাবে করলাম চলুন দেখি তাহলে। দেখুন, শসা, গাজর, ধনেপাতা কুচি, তারপর একে একে দেখে নিন টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চারা খায় কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন। জাস্ট একটু লেবুর রস, টমেটো সস আর 1 চামচ কাসুন্দি দিয়ে এবার একটা লেবু স্লাইস দিয়ে দিলাম। দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে। আপনারাও যদি এইভাবে নিজের ফ্যামিলিকে সার্ভ করে দিন, যে কোনো খাবার যে কেউ খেতে পারবে খুব ভালোবেসে। থ্যাংক